This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট পর্ব মিটলেও অশান্তির কোনো বিরাম নেই বাংলায়। ভাটপাড়ায় বোমাবাজির অভিযোগ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির পাশে পড়ল বোমা। সন্ত্রাস ছড়াতেই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির সামনে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে ভাটপাড়া থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি। বুঝতে পারিনি কিছু সাডেন 11টা 25 মিনিটে তখন আমাদের ব্যারাকপুরের সাংসদের বাসভবনে বাড়ি অফিসে বসে কিছু কাউন্টিংয়ের নিয়ে কাজ করছিলাম। তখন হঠাৎ ফোন আসে যে আমার বাড়ির পাশে কেউ বুলেট করে এসে বোমা চালিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাকে ফোন করি। তখন পুলিশের ডিপার্টমেন্ট থেকে জানা যায় কি ওরা এখানেই আছে স্পটে। আমি ঠিক আছে আমি যাচ্ছি। যখন এসেছে তখন দেখলাম মাঠে একটা বোমা পড়েছে। সেই ওখান থেকে কিছু স্টিল ফিস্টিল জিনিসগুলো ও পুলিশের লোক তুলেছে। তারা বললো নিশ্চয়ই সিসিটিভিতে কিছু বেরোতে পারে আপনার বাড়ির, আপনি দেখে নিন। তো বাড়ির সিসিটিভি ফুটেজেও তারা দেখতে পাচ্ছে যে বুলেট করে এসে দুজন এসেছে, তার মধ্যে একজন বোমা চালিয়েছে, একদম স্পিডে টেনে বুলেটটা নিয়ে চলে গেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটি খবরে নজর। নৈহাটিতেও বোমাবাজি। তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ। সিসিটিভি ফুটেজে তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটতে দেখা যায়, সেই ফুটেজ আমরা দেখাচ্ছি। দেখুন বোমা বিস্ফোরণ। বিরোধী দলকে নিশানা নৈহাটি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকারের। পাল্টা কি বলা হচ্ছে লাইভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, পুলিশ শেষ পর্যন্ত কি ব্যবস্থা নিল? ফুটেজ তো একেবারে সামনে এসেছে। দুটো ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দেখো এই সেই মাঠ যেটা প্রিয়াঙ্কু পান্ডের এই বাড়ি। এই প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির সামনে অর্থাৎ যেই অর্জুন সিংয়ের চিফ ইলেকশন এজেন্ট, সেই ইলেকশন এজেন্টের বাড়ির সামনে প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির সামনে এই মাঠেই বোমা পড়ে। জহর উদ্যান, ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। আর এখান থেকে প্রায় হাফ কিলোমিটারও দূরত্ব না, তার চেয়েও কম দূরত্ব ভাটপাড়া থানা। তার সামনে এইখানে এই মাঠেই বোমা পড়ে। এবং এই মাঠে বোমা শুধু নয়, নৈহাটিতে 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ের সামনেও বোমা মারে দুষ্কৃতীরা। বাইকে করে এসে তারা বোমা মেরে পালিয়ে যায়। দেখো ভোট গণনার দিন যত সময় এগিয়ে আসছে ততই যেন ব্যারাকপুরের উত্তেজনার পারদ লাফিয়ে লাফিয়ে চড়ছে। পুলিশ কতটা সামাল দেবে বা এই উত্তেজনা পুলিশ কতটা প্রশমিত করতে পারবে সেটাই এখন লাখ টাকার চ্যালেঞ্জ। আমরা এর আগেও দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা, অর্থাৎ ব্যারাকপুর যেন হিংসার ছড়াছড়ি, ভোট পরবর্তী হিংসা। দেখো এই বোমা পড়ার আগেই অর্থাৎ কাউন্টিংয়ের আগেই বোমা পড়ছে ভাটপাড়ায় নৈহাটিতে। তাহলে তো কাউন্টিংয়ের দিন বা কাউন্টিংয়ের পরের দিন কি হতে পারে, এটা তো প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। অর্থাৎ আমরাও দেখতে চাই অনন্ত যে পুলিশ কখন ব্যবস্থা নেয়, পুলিশ কাউকে কখন আটক করে। নজর থাকবে আমাদের। ধন্যবাদ। অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা ভোট গণনা। অরুণাচল প্রদেশে 32 আসনে এগিয়ে বিজেপি, এনপিপি এগিয়ে 2টি আসনে। সিকিমে 27 আসনে এগিয়ে রয়েছে এসকেএম। সিকিমে 2টি আসনে এগিয়ে এসডিএফ। ভোটের বাংলায় ফের রক্তারক্তি। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। অভিযোগ দুষ্কৃতীরা প্রথম 2টি গুলি করে হাফিজুলকে, তারপর নৃশংসভাবে মাথা কেটে দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের নেতৃত্বে এলাকায় সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, আর সেই কারণেই তৃণমূল খুন করেছে তাদের দলের কর্মীকে, অভিযোগ করছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হাফিজুলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছে তার পরিবার। পুলিশে মেরিয়েছে আমার স্বামীকে গো, পুলিশে বলি দিবা আমার ছেলেদের এতটুকুনি ছেলে গো, কি অন্যায় করিল আমার স্বামী পুলিশদের গো। পচা চাঁদপুরে আমার জামাইকে সবাই দোষ মনে করে মেরিয়েছে গো। থানায় টাকা খাইয়েছে, এক গুজকে থানায় টাকা দিয়েছে কাশেম আরো 2বার মারতে গিয়েছিল, আমার জামাইকে মারতে পারেনি। ও বললো আর আমাকে মারবি না গো, কাশেম চলে গিয়েছে ফারাকে। বড় বাবু নিজে থেকে মার্ডার করেছে। বড় বাবু এসে বলেছে যে তোমরা এখান থেকে সরে যাও, মার্ডার হবে, তাহলে হাফিজুলকে মার্ডার হবে। এই কথা বলছে বড় বাবু
খুলে দিয়েছে আমার পোশাক পরে গিয়ে মার্ডার করে আসে হাফিজুলকে। এটা কোন আইনে চলে? বড় বাবুর বিচার চাই, বড় বাবু তো হাফিজুলের সামনে হয়ে যাবে। আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গটগট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কী সাহস হতে পারে তাদের? আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিজেপি কর্মী খুনের এই খবর শোনার পর দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। ইত্যাদি তো চলতে থাকে, কিন্তু কালকে টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার লুট করার চেষ্টা করেছে, একটা ভোটও আটকাতে পারেনি, একটাও ফলস ভোট দিতে পারেনি, কিন্তু ওদের যে হতাশা সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, তীব্র গরম ও হিটস্ট্রোকে 5 রাজ্যে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত 85 জনের। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থানে মৃত্যু হয়েছে অন্তত 85, আর সবচেয়ে বেশি মৃত্যু ওড়িশায়, সেখানে মৃতের সংখ্যা 46। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।